পরে বরে অনিশ নদী তুই কি কো ওই রাগে রে ও নদী মায়া কি হয় না রে আল্লাহ আমি সাবধান করবো আমার বুকের মালিক ফিরাইয়া ও দে ও আল্লাহ তুমি 7 দিন অনাহারে রাইখা ও ভারো দিতে রে ও নদী তুই গেরাস করিস না তোর কাছে ভিক্ষা চাই মাফ করিয়া দে ও তুই ও নদী ভিক্ষা দে আমার ধন রে আমার সোনার মানিক রে ও মানিক একটা ডাকো দে বুকটা জড়াইয়া ধর ও মানিক কেমনে বুই লাগে রে ও মানিক আমারে রে ও মানিক তোমারে বন্ধু বান্ধবেরা কেমন ও প্রথমে নামছে আমরা আসার আগে, মানে একটা বাচ্চা ছিল ওরে নিয়ে নামছে। পরে আমি আর চাচু মানে জায়গার বাসায় বেড়াতে আসছি, আমরা দুইজনে পিছনে পিছনে আসছি। পরে আসার পর ওই যে এখন তো এই যে পানি আছে, তখন এই যে পানি ছিল না, অনেক অনেক দূর পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার শুকনা ছিল। পরে একদম ওই যে ওই সামনে একদম মানে অনেক দূরে, তো ওই জায়গায় হয়ে গেছে আমারও জোর করে নামাইছে, আমিও গেছি। তো নর্মালি আমরা কেউই সাঁতার পারি না, তো আমাদের পানি ছিল এই পর্যন্ত হাইস। তো আমরা পারে পারে থেকে দুষ্টুমি করতেছিলাম, হঠাৎ করে মানে আমার পানি ছিঁড়ে দিতেছিল, আমি সাইডে চলে গেছি, মানে সাইডে মানে আপনার খাদ আছে ওই জায়গায়, মানে মাটি আর নাই। তো যখন খাদে চলে গেছি ঠিক ওই টাইম ওপার থেকে ট্রলার আসছে, ট্রলারের ঢেউ, আর আমিও তো সাঁতার জানি না। পর নর্মালি ওই মানে আমি পড়ে গেছি, যেহেতু সাঁতার জানি না দেখে হচ্ছে গিয়ে আমিও হচ্ছে গিয়ে তলায় যাইতে নিছিলাম। পরে কেমনে কেমন আল্লাহ জানে পারে আইছি, পারে আসার পরে যখন ঘুরে আমি তাকাইছি, তাকাই দেখি জুই নাই, মানে জুইরে আর খুঁজে পাই না। তারপর ওই যে ট্রলারের মানুষ ছিল, ওনারা কইছে হাত জাগাইছে, কিন্তু ওরা আমি নিজে দেখি নাই। পরে ওই বাচ্চাটারে পাঠাইছি চাচুরে ডাকতে, সবাই এসে খোঁজাখুঁজি করছে আর পায় না, মানে আমি 1 মিনিটের ভিতর ঘুরে আমি পাই নাই, আর তারপর তাই ওই পায় নাই। আমরা কত প্ল্যান করছি, আমরা কত জায়গায় ঘুরবো, প্রথম দিন আইছি এমনি হারাই গেল, আমরা ধরতে পারলাম না, ডরে টাইম না দাও আর ঠিক আইন না দাও আল্লাহ। আমি কেমন আঙ্কেলের সামনে মুখ দাও, আঙ্কেল তো আমার উপরে সব দায়িত্ব দিয়েছিল, আমি কি করবো আল্লাহ। আঙ্কেলের আমি কি করবো, আমার জুই আমার জুই আইন না দাও, কেউ দয়া করে আমার টাইম না দাও, আর টাইম না দাও আল্লাহ। আর তো আম্মু কেমনে বাঁচবো, আঙ্কেল দিলেন আমি কি করবো, আর তো কেউ না আল্লাহ। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন এই নদীটা অনেক বড় নদী এবং অনেক খরস্রোত নদী,
যার ফলে আমরা আসলে মানে ডুবুরি কার্যক্রম পরিচালনা করতে খুব হিমশিম খাচ্ছি। তার ভিতরেও আবহাওয়া আমাদের অনুকূলে নেই, তারপর আমরা আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছি এখনও। যতক্ষণ না পর্যন্ত আমরা এই নিখোঁজ ব্যক্তির সন্ধান পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।